মর্নিং, সুপ্রভাত। সকাল সকাল উঠে পড়েছি। আমার ছেলে এখনো ঘুম করছে। প্রিয়াংশুকে ডাকছি, প্রিয়াংশু উঠবে। আপনারা একটুখানি ডাকুন তো প্রিয়াংশুকে। ও প্রিয়াংশু, সবাই ডাকছে, বলছে প্রিয়াংশু উঠে পড়ো, উঠে পড়ো। এই যে প্রিয়াংশু সোনা ঘুম করছে, আবার ঘুম করে এই হাসছে। কে হাসছে? মিটি মিটি করে আসছে। মিটি 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 মিটি। চলুন প্রিয়াংশুকে উঠিয়ে নিই, তারপরে কথা হবে আবার। এই যে এই যে এই যে এই যে দেখেছেন দেখেছেন দেখেছেন। বাবা তোমার সোনাটা। আই লাভ ইউ সোনা, আই লাভ ইউ সোনা। আমার মাটা, ও মা আই লাভ ইউ বলেছি, তুমি কিছু বলবে না মা? আই করবো, আই 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 কাল যাবো। চলুন আবার পরে কথা হচ্ছে। কাল কিচেনে ঢুকলাম, কি হচ্ছে দেখিয়ে দিই। কি হচ্ছে মা? আলু ভাজা, লুচি। লুচি? কে খাবে লুচি? আমার সোনা খাবে লুচি। লুচি আর আলু ভাজা, বাহ। আচ্ছা প্রিয়াংশু টিফিনটা তো ভালোই। চলুন মা এই বানাচ্ছে, আমি যাই প্রিয়াংশুকে দেখে কি করছে। প্রিয়াংশু তুমি কোথায়? কি করছো? রোদ তো ওঠেনি। মা তো খাবার বানাচ্ছে, আমি যাই গিয়ে ওয়াশরুমে গিজারটা চালিয়ে দিই, নয়তো ঠান্ডা হবে না ভাই, সরি গরম হবে না, জল নয়তো। চলুন আমার সাথে। ওয়াশরুমে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে এই সুইচ অন করে দিলাম। এই যে গিজার অন হয়ে গেল, ব্লু ব্লু দাগ মানে গিজার অন হয়ে গেল। এটা যখন পুরো হয়ে যায়, গরম হয়ে যায়, তখন এটা পুরো অরেঞ্জ কালার হয়ে যায়, ব্লু দাগটা। ওটা হোক ততক্ষণ, তারপর প্রিয়াংশুকে ব্রাশ করিয়ে নিই, তারপরে আবার আসছি আপনাদের সামনে। ব্রাশ করানোর সময়ও আসবো। চলুন হোক জল গরম। প্রিয়াংশু এসো, প্রিয়াংশু ব্রাশ করবে, ব্রাশ করবে, এসো। এখানে আমি প্রিয়াংশুকে একটা অ্যাপ্রন পরিয়ে নিচ্ছি, পরিয়ে নিয়ে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি। প্রিয়াংশুর লুচি আর আলু ভাজা রেডি। প্রিয়াংশু চলো টেবিলে গিয়ে বসো, যাচ্ছি। চলো। এই যে প্রিয়াংশুর আজকে লুচি আর আলু ভাজা, প্রিয়াংশু এখন খেয়ে নেবে। এই তো ফুটুস ফুটুস করেছো? নিচে পেলো না প্রিয়াংশু, হাতে পেলো। দিদুন খেয়ে নি, তারপরে আমরা আরামে ফ্রুটি বানাবো। হ্যাঁ, কারেন্ট থাকাকালীন জলটা গরম বসিয়েছিল। হ্যাঁ, জল গরম বসিয়েছি। তুমিও খাচ্ছ আমিও খাওয়াচ্ছি, তুমিও খাচ্ছ আমিও খাওয়াচ্ছি। এটা হয়ে গেছে, এবারে যেগুলো আছে সেগুলো ফুটুস ফুটুস করো। ফুটুস ফুটুস। সকালে টিফিন হয়ে গেছে, মা চা নিয়ে আসলো, চায়ে এবারে চুমুক দিই, তারপরে ঘরের। এইদিকে প্রিয়াংশু কি করছো? টুপিটা ছেড়ে দাও, টুপিটা রেখে দাও, টুপিটা ঘরে রেখে দাও, টুপিটা এখন লাগবে না। কি করছো তুমি প্রিয়াংশু? ডাম 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 ডাম। আর করে না প্রিয়াংশু, ওটা নিয়ে অনেকক্ষণ খেলেছো, এবার রোদে যাও। আমি রাগ করেছি, পেন্সিলগুলো ওখানে রেখেছো, খুব রাগ করেছি, আর কথা বলবো না আরই। আবার কিচেনে এসে গেলাম, দেখি মা কি বানিয়েছে। ও মা কি? ভাত প্রিয়াংশুর জন্য, আমরা রুটি খাবো না। আর কি বানিয়েছো? ডাল, মুসুর ডাল। ঘি দিয়েছো নাকি? ঘি দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ আছে ওর মধ্যে, পরে বার করে মাখবো। আচ্ছা, আর কিছু? আর আলু ভাজা করবো, এখন না, একটু পরে। আচ্ছা, চাক 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 করে একটা আলু ভাজা করে দেবো বাবুর জন্য? হ্যাঁ। আচ্ছা, প্রিয়াংশুর জন্য? প্রিয়াংশুর জন্য, আমার সোনার জন্য। এত সার্ভিস? হ্যাঁ বাবা, সার্ভিসের জন্যই তো আমি 3 বছর। 3 বছর আছো? প্রিয়াংশু কি করছো? ও প্রিয়াংশু তুমি কি করছো? কম্বল গুছাচ্ছ? হ্যাঁ, কম্বল গুছাচ্ছ না, আজকে এগুলো কে গুছিয়েছে? দিদুন গুছিয়েছে। তুমি একটু ডান্স করে দেখিয়ে দাও তো। ভাঙড়া
ডিন ডিডি ডিন ডিন ডিডি ডিন ডিডি ডিন ডিন। ভাঙড়ে এত উঁচুতে পা উঠে যাবে, এত উঁচুতে। দুধ 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 দুধ। প্রিয়াংশু সবাইকে জিজ্ঞেস করো তো আপনারা সবাই কেমন আছেন? আমি জাম্প করছি দেখো। আচ্ছা, এখানে প্রিয়াংশু নিজের টেন্ট হাউসে খেলছে আর আমি ছোলা বাদাম খেয়ে নিচ্ছি। হ্যালো, আপনাদের সামনে আমি আবার চলে আসলাম। আজকে একটা নতুন জিনিস দেখাবো। প্রিয়াংশুকে ভাঁজ করা শিখিয়েছি, কী করে ভাঁজ করছে নিজের ড্রেসটা। তো একটু একটু করে শিখছে, আপনারা দেখাচ্ছি। একটু একটু ভুল হতে পারে, তো আপনারা ওটা ম্যানেজ করে নেবেন। দেখুন আমার সাথে প্রিয়াংশু কিরকম করে ভাঁজ করছে। করো, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড প্রিয়াংশু। Very good. Wow, Priyanshu, I love you, Priyanshu. প্রিয়াংশুকে স্নান করিয়ে নিয়ে এসে গেছি। এরপরে ওকে ময়েশ্চারাইজ করে দিচ্ছি ভালো করে ময়েশ্চারাইজ না করিয়ে দিলে না গা হাত পা ফেটে যাবে। প্রচুর এখানে হিমেল হাওয়া, তো হাওয়াতেও মানে ড্রাই ওয়েদারটা, তো খুব মানে হাওয়া দেয়, তো তাই জন্য না ফেটে যায় গা, মুখ, ঠোঁট। দেখুন না, ওর বকর বকর বন্ধ হয় না, ও আমাকে নাকি লাগিয়ে দিচ্ছে আর দুষ্টুমি করেই যাচ্ছে। আর করবেই, তোর বয়সই আছে দুষ্টুমি করা। কখনো কখনো না রাগ হয়ে যায়, রাগ করি ওর উপরে। বুঝতেই পারছেন, মাদের সব কিছুই ম্যানেজ করতে হয়, কিন্তু কিছু করার নেই। ও তো বুঝবে না, ও করতেই থাকবে, কন্টিনিউ করতে থাকবে। আর বাচ্চা অ্যাক্টিভ থাকা ভালো, এটা সবাই বলে। চুলটা আঁচড়ে দিই প্রিয়াংশুকে সুন্দর করে। প্রিয়াংশু, তারপরে তুমি ঘট নিয়ে দিদুন কাছে যাবে। দিদুন জল দিয়ে দেবে, তুলসী মাকে জল দিতে হবে তো সুন্দর করে। জল দিয়ে দেবে আর তুমি সূর্য প্রণাম করবে। হ্যাঁ বাবা, সূর্য প্রণাম কেন করি আমরা? সূর্য আমাদের পিতা সমান, মানে বাবার সমান, তাই জন্য সূর্য মামাকে আমরা প্রণাম করে জানাই। আমরা দেখি আইব্রোজ, তুলসী মায়ের জন্য জল আনতে গেছে, এই যে নিয়ে এসছে। এসো প্রিয়াংশু, আস্তে আস্তে সাবধানে, আগে সূর্য প্রণাম। এসো প্রিয়াংশু, ভালো করে সাবধানে এসো। না, আস্তে আস্তে করবে, হ্যাঁ। আগে জল দিয়ে ওং রিং রিং সূর্যায় নমঃ করতে করো। 3 বার বলতে হয়, 3 টাইমস বলো। এবারে রাখো, এবারে সূর্যি মামার দিকে তাকাও। বলো, পুজো হয়ে গেল, ঘরটা এবারে রেখে দিতে যাচ্ছে। তুলসী মাকে পুজো করে নিল, সূর্য প্রণাম করে নিয়েছে, এবারে ঠাকুরকে পুজো করছে। আচ্ছা প্রিয়াংশু ওখানে গণেশ ঠাকুরটা বলে দাও, বক্রতুণ্ড মহাকায়টা বলে দাও, হাত জোর করে, সব হাত জোর করে। কোটি তারপরে ঠাকুরকে বলতো, ঠাকুর সবাইকে ভালো রেখো, ঠাকুর মামাকে ভালো রেখো, বাবাকে ভালো রেখো, দিদুনকে ভালো রেখো, আমাকে দাদাভাইকে ভালো রেখো, দাদাকে ভালো রেখো, দিদুনকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। আমি এখন সবাইকে কুবু করতে যাচ্ছি, ঠাকুর আমি এখন খাবার কাছে মামাকে কাটতে। ওকে মন্ত্র বলতে বললে পরে ও মনে হয় খাবারটাও ওর মন্ত্র, সব কিছু মন্ত্র করে এক্সপ্রেস ট্রেনের মতো সব বলে দিল, কমপ্লিট হয়ে গেল। উফ বাবা রে বাবা, এটা ঝড়। বন্দে ভারত থেকেও জোরে চলে, বন্দে ভারত জোরে চলে না, দুরন্ত যেমন দেখেছেন সেগুলো থেকেও ফাস্ট। এটা হুড় করে মুখস্থ বিদ্যা মনে হচ্ছে, বলে দিলে হয়ে গেল। চলুন এবারে ওকে লাঞ্চ করিয়ে দিই, তারপরে ওকে ঘুমু দেওয়া থাকবে। তারপরে আবার সন্ধ্যাবেলায় আসবো আপনাদের সামনে, তখন কথা বলবো, গল্প করব। এর মাঝখানে ও লাঞ্চটা করে নিক। চলো, এই যে প্রিয়াংশুর খাবার নিয়ে এসেছি, ভাত, ডাল, আলু সিদ্ধ আর চাকচাক করে আলু ভাজা। এবারে প্রিয়াংশু আসবে খেতে, চলুন এখানে দিয়ে দিই। আপনাদের প্রিয়াংশুর লাঞ্চ রেখে দিলাম, ভাত, ডাল, আলু সিদ্ধ আর আলু ভাজা।
এবারে প্রিয়াংশু খেয়ে ফেলবে। দুটো পছন্দের খাবার, এক হচ্ছে মাছের ঝোল ভাত আর একটা হচ্ছে ডাল ভাত, আলু সিদ্ধ, আলু ভাজা, ভেটকি মাছের পেটি ভাজা। এই যে প্রিয়াংশুকে নিয়ে এসে গেছি, এরপরে ওকে ঘুমু দেবো, চোখে ওষুধটা দিয়ে দিই, তারপরে ওকে ঘুমু দিয়ে দেবো। তারপরে আবার আসছি বিকেলবেলা আপনাদের সামনে, তখন হবে অনেক গল্প। আর কি কি করছি আপনারা দেখতে থাকুন। শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় আমি কিচেনে এসে গেলাম। এসে গিয়ে আমি একটুখানি, হাজবেন্ড আসবে তো বললো যে ডিম ভুজিয়া বানাতে, তো সেটার জন্য আমি কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি নিয়ে নেবো, ফ্রোজেন মটরশুঁটি নেবো, এটা দিয়ে বানাবো। কেমন করে বানাচ্ছি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা কাইন্ডলি দেখে নিন। ডিম ভুজিয়া করব, তার জন্য দেখুন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এবারে আমি এখানে চপ করে নেব। আর তার সাথে লাগবে মটরশুঁটি, তো আমি এখানে সফল মটর ইউজ করছি, ফ্রোজেনটা। আপনারা চাইলে নতুন মটরশুঁটিও দিতে পারেন। ফার্স্টে আমি পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে কাটবো যাতে মুখে পড়ে, তাহলে খেতে ভালো লাগবে। আমি সবসময় যখন পেঁয়াজ কাটি না, একটা করে লেয়ার বাদ দিই, কারণ আজকাল না পেঁয়াজগুলোতে খুব সালফার বেরোয়, মানে ব্ল্যাক ব্ল্যাক হয়ে থাকে, ওইটা খাওয়া উচিত না। তাই জন্য ওই একটা লেয়ার আমি উঠিয়ে নিই, তারপরে পেঁয়াজটাকে কখনো যদি চাই যে অনেক বেশি কালো কালো আছে তাহলে ধুয়ে নিই। আমি পেঁয়াজগুলোকে একটু চড়া চড়া করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার কাটা হয়ে গেছে। আমি এইবারে পেঁয়াজগুলোকে এইখানে থালাতে বের করে নেব, মানে ঢেলে নেব। পেঁয়াজগুলো ঢালা হয়ে গেছে, এবার আমি টমেটোকেও চপ করে নিচ্ছি। দুটো টমেটো নিয়েছি, একটা বড় সাইজের, একটা মিডিয়াম সাইজের, ওটাকেও কিউব আকারে কেটে নেব। কেটে নিয়ে সুন্দর করে চপ করে নেব। তারপরে কাঁচা লঙ্কাকেও কুচি করে নেব, আর মটরশুঁটিও অল্প পরিমাণ, মানে যতটা আমার লাগে অতটা পরিমাণে নিয়ে ওটাকে জলে ভিজিয়ে রাখবো। পরপর পরপর করছি, আপনারা দেখুন কেমন করে করছি আর সাথে থাকুন। এখান থেকে কাজ করে বেরোলাম দেখুন, আর এখানে দেখছি প্রিয়াংশু কি করছে। প্রিয়াংশুর টিফিন হয়ে গেছে বেটা? খেয়ে নিয়েছো? খেয়ে নিয়ে বিছানাটা উঠাতে দেয়নি, উনি এখানে খেলছে। আর এখানে কি কোকা কোলা বানাচ্ছে, কি কোকা কোলা বানাচ্ছে সেটা দেখছে। দেখ, এই যে হাজবেন্ড এসে গেছে বাড়িতে, কিন্তু রান্না আমার এখনো হয়নি। বেচারা মুখটা শুকিয়ে তাকিয়ে নিল। এখানে রুটি বেলছে, আর এখানে রুটি হয়ে গেছে, এইখানে রুটি হচ্ছে, এখানে কিছু রুটি হয়ে গেছে, আর একটি মাত্র রুটি আছে। হাজবেন্ডকে বললাম চিন্তা করো না, ফটাফট হয়ে যাবে। এই যে মা রুটি ফুলিয়ে দিচ্ছে, ফোলা ফোলা রুটি, ফুলকো রুটি, কে কে খাবেন তাড়াতাড়ি এসে যান। বাহ, দারুণ শট, ওয়েল ডান মাম্মাম। ওই দেখুন ওই দেখুন ওই দেখুন ওই দেখুন, দেখতে পাচ্ছেন প্রিয়াংশু আর প্রিয়াংশুর বাবা দুষ্টুমি। এই কোথায় ঢুকে গেছে প্রিয়াংশু, দেখি 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 কোথায় ঢুকে গেছে প্রিয়াংশু। এই দুষ্টুমি চল। রুটি কমপ্লিট হয়ে গেছে, আর এখানে ডিম ভুজিয়া মা করে নিল, ডিম ভুজিয়াটাও কমপ্লিট। আর এখানে প্রিয়াংশুর জন্য অল্প একটু ডাল সিদ্ধ করে দেওয়া হলো। ডালের রুটিটাকে আমি ভিজিয়ে ভিজিয়ে খাওয়াবো, তার সাথে একটুখানি ডিম ভুজিয়া আমাদের সাথে খাবে, ফ্রেশ ভেজিটেবলস দেওয়া। খুব সুন্দর গন্ধ আসছে মাম্মা। মা অনেকে ধনেপাতা দেয় বলো, ধনেপাতা দেয়। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কালকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।